হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারবে ভেন্ডির এই চটপটা রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসাধারণ টেস্টি। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না, এইভাবে ভেন্ডি রান্না করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ভেন্ডির এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 300 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স। এই ভেন্ডিগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা পরিষ্কার শুকনো কাপড়ের উপরে রেখে ভেন্ডির গায়ে যে জলটা আছে জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে ভেন্ডির গায়ে একটুও জল না থাকে। খুব ভালো করে এইভাবে শুকনো একটা সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে। ভেন্ডিগুলোকে ধোয়ার পরে যদি এইভাবে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া হয় না, তাহলে ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই ভাবটা কিন্তু আর থাকে না। রান্না করতে করতেই তোমরা বুঝতে পারবে, দেখবে ভেন্ডির মধ্যে কোনো রকম ল্যাললেলে ভাব থাকবে না। তো সমস্ত ভেন্ডিগুলোকে দেখো এইভাবে খুব ভালো করে জলটাকে মুছে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। তো ভেন্ডিগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যে ভেন্ডিগুলো মাঝারি সাইজের সেগুলোকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। আর এইভাবে যদি ভেন্ডিগুলোকে মাঝখান থেকে একটু কেটে নেওয়া হয়, তাহলে ভেন্ডির মধ্যে যদি পোকামাকড় থাকে সেটা কিন্তু বোঝা যাবে। তো এইভাবে আমি মাঝারি সাইজের ভেন্ডিগুলোকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। আর যে ভেন্ডির সাইজটা একটু বড় সেই ভেন্ডিগুলোকে মাঝখান থেকে 3 ফালি করে কেটে নেব। তো এইভাবে বড় ভেন্ডিগুলোকে একটু 3 ফালি করে কেটে নিলে দেখতে কিন্তু দারুণ লাগে। সমস্ত ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নেব। ভেন্ডির এই রেসিপিটা ভীষণ সহজ একটা রেসিপি। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর খেতেও অসাধারণ টেস্টি হয়। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না, এইভাবে একবার ভেন্ডি রান্না করে দিলে তারাও দেখবে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। সমস্ত ভেন্ডিগুলোকে দেখো ঠিক এইরকম করে কেটে নিলাম। এবারে রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেল আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে কেটে রাখা ভেন্ডিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সমস্ত ভেন্ডিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেন্ডিগুলোকে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু হালকা লালচে করে ভেজে নেব। তাহলে ভেন্ডির কাঁচা গন্ধটা চলে যাবে, আর ভেন্ডিটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। তো তোমরা দেখে বুঝতে পারছো ভেন্ডির মধ্যে কোনো রকম পিচ্ছিল ভাব নেই। এই জন্য কিন্তু ভেন্ডিগুলোকে একটু মুছে রান্না করতে হবে, তাহলে ভাজার সময় কোনো রকম ল্যাললেলে ভাব থাকবে না। খুব সুন্দরভাবে দেখো ভেন্ডিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত ভেন্ডিগুলোকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ঠিক এই রকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তারপরে ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তো দেখো হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে জাস্ট 3 থেকে 4 চিমটির মতো দিয়ে দেবো একটু মেথি ফোড়ন। আর ভেন্ডির এই রেসিপিতে মেথি ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে দেখবে এই ভেন্ডির স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। খেতে অসাধারণ টেস্টি হবে, আর ফ্লেভারটাও দুর্দান্ত হবে। সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে মিক্সিং জারে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেই দেখবে এরকম একটু আধ বাটা হয়ে যাবে। সেই আধ বাটা পেঁয়াজটা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রায় 12 কোয়ার মতো রসুন আর 4টে কাঁচা লঙ্কাকে একসাথে মিহি করে বেটে দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে দেখবে টেস্টটা দারুণ হবে। তো এই রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। তো এখানে আমি হাফ ইঞ্চি মতো আদাকে খুব সুন্দর করে মিহি করে বেটে রেখেছিলাম, সেই হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে একবারেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মেশাতেই দেখবে এগুলো বেশ একটু নরম হয়ে যাবে, ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো সমস্ত কিছুকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। সাথে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর সাথে হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তারপরে আমি এর মধ্যে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে এগুলোকে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে কষাবো, তাহলে এই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু একটু ঢাকা দিয়ে কষাতে হবে। তো খুব ভালো করে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে দেখো কষিয়ে নিয়েছি। আর এইভাবে যদি একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষানো হয়, তাহলে দেখবে এই মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। টমেটোটা দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে টমেটোটাকে একটু মশলার সাথে চেপে মিশিয়ে নিতে হবে। টমেটোটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিনি। আর মশলা কষানোর সময় যদি একটু চিনি দিয়ে মশলাটাকে কষানো হয়, তাহলে কালারটা কিন্তু দারুণ আসে। তো হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। তারপরে মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। তাহলে এই ভেন্ডিগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। খুব ভালো করে দেখো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই ভেন্ডিগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে। আর এই ভেন্ডিগুলোও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে। আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। রান্নাতে অবশ্যই কিন্তু একটু গরম জল অ্যাড করতে হবে, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর ভেন্ডির এই রান্নাটা খুব বেশি ঝোল করে রান্না করব না, একটু মাখো করে রান্না করব। তাহলে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 6-7 মিনিট সময় ধরে ভেন্ডিটাকে রান্না করে নিতে হবে। ভেন্ডিটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। আর ভাজতেই কিন্তু ভেন্ডিটা অনেকটাই নরম হয়ে যায়, তাই রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তো ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে প্রায় 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। যেহেতু আমি এর মধ্যে মেথি ফোড়ন দিয়েছিলাম, মেথির একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু এই রান্নার মধ্যে থাকবে। তার জন্য গরম মশলার পরিমাণটা একদমই অল্প পরিমাণে দিতে হবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে কি হবে, ধনেপাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে, সাথে এই যে গরম মশলার গন্ধটা ভেন্ডির এই ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে ভেন্ডির এই রেসিপিটা খেতে হবে অসম্ভব সুস্বাদু। ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভেন্ডি রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এইরকম করে একটু মাখো করে রান্না করলাম, তাহলে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি হবে। আর এই রান্নাটা এত সুন্দর স্বাদ আর ফ্লেভার হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে খাবে। তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।